নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দুর্ভাগ্যজনক কসবা কাণ্ডে সাউথ কলকাতা ল কলেজ, সেখানে একজন ফর্ম ফিল আপ করতে যাওয়া একজন মহিলার সঙ্গে যে অসভ্যতা, যে নোংরামি, যে শারীরিক নির্যাতন, একদম তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সর্বোচ্চ পর্যায়ের আশীর্বাদ ধন্য ওই কলেজে শেষ পর্যন্ত একটা কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল চাকরি করা একজনের হাতে অত্যাচারিত হয়ে এক মহিলা শেষ পর্যন্ত 700 মিটার দূরে কসবা থানায় গিয়ে একটা এফআইআর করেছিলেন এবং সেই এফআইআরটা জনসমক্ষে আসার পর স্বাভাবিকভাবে বিলম্বিত হয় এ রাজ্যের সরকার, শাসককুল, এবং সেটা নিয়ে প্রচুর তর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, আবার রাত জাগা শুরু হচ্ছে, আবার মানুষকে পথে নামতে হচ্ছে। কেন শাসকের প্রতি তো মানুষের আস্থা নেই, এত মানুষ রাস্তায় নামছেন কেন? এবং ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই জাতীয় মহিলা কমিশন তারা এদিন গিয়েছিলেন কসবায় স্পটে, এবং সেখানে গিয়ে তাদের ছবি তুলতে দেওয়া হয় না, তাদের ভেতরে ঢোকার ব্যাপারে নানান ধরনের বিধিনিষেধ আরোপ করা হয় এবং নানান কাণ্ড শুরু হয়। ডক্টর অর্চনা মজুমদার গিয়েছিলেন, আমি সরাসরি আজকে তাকে যোগাযোগ করেছিলাম। আজকে আপনাদের সেই কাহিনীটা শোনাবো, ডক্টর মজুমদারের মুখ থেকে শোনাবো কীভাবে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ তারা কাকে আড়াল করার চেষ্টা করছে। আমি এই প্রশ্নটা আজকে এখানে রাখছি তার কারণ যে দুর্ভাগ্যজনক একটা ঘটনা ডক্টর মজুমদারের সঙ্গে হয়েছে, সেটা ডক্টর মজুমদার নিজে আমাদের সামনে আমাদের সরাসরি ফোনে বলেছেন। প্রথমত, ডক্টর মজুমদার নির্যাতিতার বাবার সঙ্গে গত পরশুদিন রাত্রির 12টা সাড়ে 12টার পর্যন্ত টেলিফোনে যোগাযোগ রেখেছেন এবং গতকাল থেকে তার ফোন আউট অফ রিচ হয়ে যায়। এবার এই আউট অফ রিচ হয়ে যাওয়ার পর নির্যাতিতার বাবার সঙ্গে বা নির্যাতিতার সঙ্গে জাতীয় মহিলা কমিশন তারা সরাসরি যোগাযোগ করতে চাইছিল এবং তারা তাদের বাড়িতে তিনি যেতে চাইছিলেন ডক্টর মজুমদার। স্বাভাবিকভাবে যেখানে তার বাড়ি সেটা দক্ষিণ কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনার দিকেই বাড়ি, এবং সেখানে যখন ফোনে পাচ্ছেন না তখন দক্ষিণ 24 পরগনা বারুইপুরের জেলার এসপি, যিনি সম্ভবত এখনও পলাশ ডালি, আমি যদি ভুল না বলি, তাঁকে ডক্টর মজুমদার ফোন করেন এবং ফোন করার পর ফোন করে বলেন যে আমি তার সঙ্গে তার ফোনে পাচ্ছি না, আমি তার সঙ্গে একটু যোগাযোগ করতে চাইছি, আপনি একটু হেল্প করুন। এখন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার একটা কনস্টিটিউশনাল পোস্ট, ফলত স্বাভাবিকভাবে তিনি দেখা করতে চাইছেন, পুলিশের হেল্প চাইছেন। সেখানে বারুইপুরে জেলার এসপি বলছে ওর বাড়িতে তালা চাবি দেওয়া। ভাবতে পারছেন অঙ্কটা কি? আমি এই অঙ্কটা বলার জন্য, এটা সোকল মিডিয়া এই ঘটনাগুলোকে সেভাবে টেলিকাস্ট করলো না, কেন করলো না আমি জানি না, ডক্টর মজুমদার মুখ থেকে আপনারা শুনবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে পলাশ ঢালি সম্ভবত তিনি এসপি আছেন, এসপির কথা বললেন ডক্টর মজুমদার, আমাকে ফোনে বললেন যে এসপিকে আমি ফোন করেছিলাম, করে বললাম যে আমি নির্যাতিতার বাবা মার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করছি, তার বাড়িতে আমি যাব, একটু আমাকে হেল্প করবেন। আর সঙ্গে সঙ্গে এসপির তরফ থেকে বলা হয় যে তার বাড়িতে নাকি তালা বন্ধ। এটা তো গেলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ওই যাদবপুর ডিভিশনের যিনি সম্ভবত ডেপুটি কমিশনার অফ পুলিশ বিদিশা কলিতা, তাঁকে ডক্টর মজুমদার বলেছেন যে আমাকে একটু হেল্প করুন, আমি ওদের সঙ্গে যোগাযোগ করতে চাই। তো যা হয়, জাতীয় মহিলা কমিশন তো কলকাতা পুলিশকে বা রাজ্য পুলিশকে জানিয়ে যা করার করবে। সেখানে কোথায় আছেন বলুন তো, এখনও আমি পাচ্ছি না ফোনে। তখন বিদিশা কলিতা বলেছেন ডক্টর মজুমদারকে আমি জানি না, গতকাল রাত 12টা সাড়ে 12টার সঙ্গে পর্যন্ত আমাদের কথা হয়েছে, তারপরে আমরা বলতে পারবো না কোথায় আছেন, আমাদের সঙ্গে যোগাযোগ নেই। ভেবে দেখুন, আমি বলছি কাকে লুকোচ্ছে কলকাতা পুলিশ, কাকে আড়াল করছে? জাতীয় মহিলা কমিশনকে বাধা দেওয়া হচ্ছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই পরিবারকে আড়াল করছে। কেন আড়াল করছে? কী লুকোনোর আছে কলকাতা পুলিশের? বিদিশা কলিতার কী লুকোনোর আছে? আচ্ছা, যদি আমি ধরে নিলাম যে বিদিশা কলিতা, যিনি সাউথের ডেপুটি কমিশনার অফ পুলিশ, তিনি জানেন না, দায়িত্বপ্রাপ্ত ওখানকার সম্ভবত নোডাল অফিসার, তো তিনি জানেন না যে এই নির্যাতিতা এবং নির্যাতিতার বাবা মা কোথায় আছে। তাহলে তদন্তটা কীভাবে করছেন? কোর্টে তাদের কিভাবে প্রডিউস করছেন? কোর্টে নির্যাতিতাকে নিয়ে গেছেন গোপন জবানবন্দি দেওয়ার জন্য, আমি দেখছিলাম মিডিয়াতে দেখছিলাম তার বাবা মাকেও নিয়ে যাওয়ার কথা, এবার তাদের জবানবন্দি দেওয়ার জন্য। প্রশ্নটাও হচ্ছে তো তাদের আপনি জানেন না, বিদিশা কলিতা আপনাকে বলছি, কেন এত মিথ্যা কথা বলেন? আপনি কলকাতা পুলিশের অত্যন্ত সম্মানীয় একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, আমি সেই জন্যই আপনাকে বলছি, আপনি আইপিএস অফিসার, তারপরে এভাবে প্রকাশ্যে মিথ্যা কথা বলছেন। ডক্টর মজুমদার অবশ্য মিথ্যা কথা বলছেন, উনি বলছেন না, কিন্তু আমার তো মনে হচ্ছে পরিষ্কার মিথ্যা কথা বলছেন। একটু ভালো করে ভেবে দেখুন, আমাদের যারা দর্শক আমি তাদের বলছি, একটু ভালো করে ভেবে দেখুন। কলকাতা পুলিশের যাদবপুর ডিভিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি বলছেন আমরা জানি না, গতকাল রাত্রি 12টা সাড়ে 12টার পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ ছিল, তারপরে আমরা বলতে পারছি না। তার আড়ালে চলে গেছেন, আর এমন আড়ালে চলে গেছেন যে যিনি সাউথের পুলিশের, কলকাতা পুলিশের, ভেবে দেখুন, কলকাতা পুলিশের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন মনোজ ভার্মার পর,
সেই ভদ্রমহিলা জানেন না যে নির্যাতিতা এবং নির্যাতিতার বাবা মা কোথায় আছে। ব্ল্যাটেন্ট লাই বলে একটা ইংরেজিতে কথা আছে না, সেইটা আমি বলছি। এইখানে অশোক স্তম্ভ নিয়ে আইপিএস অফিসার হওয়া, এরা যখন মিথ্যা কথা বলে এদের কেন শাস্তি হবে না? দেখুন, নির্যাতিতার ঘটনা তো একটা দিক, আমি সেটা নিয়ে আজকে এখানে ব্যাখ্যায় যাচ্ছি না। কলকাতার পুলিশের হাতেই তদন্ত থাকা উচিত না আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ তারা রুটে পৌঁছতে পারবেন না। ওই সঞ্জয় রায়ের মতো একজন ক্রিমিনালকে ধরে তার নয় ফাঁসি নয় যাবজ্জীবন একটা কিছু করে দেবে, আমরা তো তদন্ত শেষ করে দিলাম। কিন্তু এর শক্তিকে, এর মাথাকে, আমি যদি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করি, এরম জঘন্য মানে নির্মম কেউ যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, রামবাবু করুন বা শ্যামবাবু করুন, যেই করুন, বুঝতে তো হবে তার মেন্টারকে, অর্থাৎ তার মাথাটাকে, কোথা থেকে সে শক্তির উৎস পাচ্ছে, কোথা থেকে সে কলেজের ভেতরে স্টুডেন্ট থেকে ক্যাজুয়াল শিক্ষক হয়ে গেল, কর্মী হয়ে গেল, কে তাকে মদত দিচ্ছে। 700 মিটার দূরে কসবা থানার পুলিশ ভ্রুক্ষেপ নেই, গার্ডকে বার করে দিয়ে ওই ধরনের ঘটনা ঘটিয়েছে। তার মেন্টারকে তো ধরতে হবে, তার মাথাকে তো ধরতে হবে, তার যার কাছ থেকে শক্তিটা পাচ্ছে। এটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন। যাই হোক, তাদের নিজস্ব আভ্যন্তরীণ বিবাদে কিন্তু এটাই বলেছেন, এই জায়গাটাই বলেছেন, শক্তির উৎসটাকে তো নির্মূল করতে হবে। মানে ঘটনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য একটু অন্য ধরনের কথা বলেছেন যে জিরো টলারেন্স কিসে, জিরো টলারেন্স তো ঘটনা ঘটে যাওয়ার আগে হওয়া উচিত, পরে কেন হবে? আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটু অন্যভাবে বলছি, যে এদের যারা ক্ষমতার উৎস, তাদের শাস্তি ডিমান্ড করতে হবে কলকাতার মানুষকে, রাজ্যের মানুষকে তাদের শাস্তি ডিমান্ড করতে হবে। মনোজিৎ মিশ্র টিশ্র ওগুলো হচ্ছে চুনোপুটি, ওগুলো বদমাইশ, কিন্তু ওই বদমাইশের মাথা যারা ওকে কলেজে ঢুকিয়েছে, যারা ওকে ক্ষমতামান করেছে, যাদের সঙ্গে ফটো সেশন করেছে, প্রত্যেককে কল করা উচিত কলকাতা পুলিশে। করবে, ক্ষমতা আছে, হিম্মত আছে নাকি, ঘাড়ে মাথা আছে নাকি? এখন ওই নির্যাতিতার বাবা মাকে আড়াল করার কাজ করতে হবে মনোজ ভার্মাকে, পলাশঢালিকে, আর এই বিদিশা কলিতাকে। আমি সরাসরি ঘটনাটা শুনে না আমি চমকে গিয়েছিলাম যে এটা পারে কোনো আইপিএস অফিসাররা। তালাবন্ধ সেটা নয় দেখেছেন, ঠিক আছে, তালাবন্ধ, পুলিশই ওকে বলেছে আড়ালে থাকুন, মিডিয়ার থেকে বাঁচতে। ঠিক আছে, ন্যাশনাল উমেন্স কমিশন থেকে বাঁচাচ্ছেন কেন? তার মানে কিছু লুকোনোর আছে আপনাদের? বলুন, প্রকাশ্যে বলুন, লুকোনোর আছে, কিছু তথ্য লুকোনোর আছে। এখন তো মানুষের সন্দেহ বাড়বে যখন নির্যাতিতার বাবা মাকে ন্যাশনাল উমেন্স কমিশন থেকেও আপনারা আড়াল করছেন, এটা কনস্টিটিউশনাল বডি থেকেও আড়াল করছেন। এটা ভাবার কোনো কারণেই বিদিশা কলিতা নিজে করছেন, ভায়া মনোজ ভার্মা, ভায়া রাজীব কুমার, ভায়া মমতা বন্দ্যোপাধ্যায়। কেন আরও কেউ ফেঁসে যেতে পারে, সেই জন্য এদের আড়াল করুন। আমি সরাসরি ডক্টর অর্চনা মজুমদারের কথাটা আজকে শোনাবো। বলুন দাদা। হ্যাঁ, বলছি, আপনি ন্যাশনাল উমেন্স কমিশনের তরফ থেকে আজকে গিয়েছিলেন ঘটনাস্থলে কসবায়, এবং সেখানে আপনার অভিজ্ঞতা আপনি প্রকাশ্যে বলেছেন যে পুলিশের সাউথের যিনি দায়িত্বে আছেন তিনি সম্ভবত যে আপনাকে বলেছেন যে আমরা জানি না যে মেয়েটি কোথায় আছে, নির্যাতিতা মেয়েটি। এটা কি ঠিক? হ্যাঁ, এটা সত্যি কথা। আমার একবার নয়, বহুবার কথা হয়েছে, বহুক্ষণ ধরে। কাল থেকেই আমি কন্ট্যাক্টে আছি। আমার কালকেই যাওয়ার প্ল্যান ছিল। কমিশনের চিঠি এবং রিপোর্ট দেখে হঠাৎ পুলিশ গতকাল খুব তৎপর হয়ে তার 164 কমপ্লিট করালো, ইনকমপ্লিট মেডিকেলটা কমপ্লিট হলো, ক্রাইম সিনের ইনভেস্টিগেশন কমপ্লিট হলো। রাত্রি 12:30 অবধি মেয়েটির বাবার সঙ্গে আমার কয়েকবার কথা হলো, অন্তত 8-10 বার কথা হলো। উনি খুব ভীত, সন্ত্রস্ত। উনি অ্যাট দ্য সেম টাইম উনি আমার সাহারাতে, মানে আমাদের চান। সেই জায়গা থেকে আজকে সকাল থেকে ওনার ফোনটা কোনো নট রেসপন্ডিং। তো যাই হোক, তা সত্ত্বেও এটা পুলিশের দায়িত্ব কমিশনকে ভিকটিম অব্দি পৌঁছে দেওয়া, কারণ একটা বড় মামলা। সুতরাং সুমোটো কগনিজেন্স আমরাও নিয়েছি। উই আর নট অনলি এনকোয়ারি অথরিটি, উই আর জুডিশিয়ারি, উই পজেস জুডিশিয়ারি পাওয়ার টু। সেইটার থেকে আমরা বলেছিলাম প্রথমে যে ওর বাড়িতে ও আছে, বললো যে আমি বারুইপুর পিএসের এসপি কে পাঠালাম, উনি রিপোর্ট করলেন ম্যাডাম উনি তো বাড়িতে নেই, বাড়ি তালা বন্ধ। কাকে পাঠালেন এটা? এসপি বারুইপুর, কারণ চম্পাহাটি জায়গাটা এসপি বারুইপুরের আন্ডারে। তো উনি বললেন তালা বন্ধ। আমি তখন যিনি নোডাল অফিসার অফ দ্য কেস, মানে ডিসি এসএসসি, ডিসি মিসেস কালিতা, বিদিশা কালিতা, তো উনি আমাকে বললেন কি ম্যাডাম আমি তো নাম্বার আপনাকে দিয়ে দিয়েছি, and the number is not responding, সেটা তো আমার দায়িত্ব নয়। আমি বললাম তাহলে আপনি আমাকে জানান উনি কোথায় আছেন, ওনার নাম্বার হোক চাই না হোক,
উই ওয়ান্ট টু টক উইথ হার। আমরা ভিক্টিমের পাশে গিয়ে দাঁড়াবো, তার মুখে শুনবো, তার বাবা মার মুখে, পরিবারের মুখে শুনবো, এবং যা যা করার আমরা করবো। আমরা মেয়েটির ওয়েলফেয়ার নিয়ে কনসার্ন, আমাদের দেখা করানো আপনার দায়িত্ব, আপনি সেটা করুন। তখন উনি বলছেন যে উনি কোথায় আছেন, এটা রাত 12টায় ছেড়েছি, তারপরে কোথায় আছে আমি জানি না। মানে রাত 12টায় ছেড়েছি, তারপর কোথায় আছেন জানি না, এটা কে বললেন আপনাকে? ডিসি যিনি ওই বিদিশা কলিতা বলেন। হ্যাঁ, উনি, ওনার সঙ্গে আমার ফোনে ডিরেক্ট কথা হয়েছে। তো উনি যখন এই কথা বললেন, আমার মনে হলো দুটো জিনিস। এক হলো, সত্যি সত্যি মেয়েটি কোথায় আছে পুলিশ জানে না, ডিসি জানে না, নোডাল অফিসার জানে না, এনকোয়ারিং অথরিটি জানে না। তাই যদি হয়, দেয়ার ইজ গ্রস ভায়োলেন্স অফ দেয়ার রেসপন্সিবিলিটি। কারণ যার একটা গ্যাংরেপ ইনস্টিটিউশনে হয়েছে, সে কোথায় আছে পুলিশ জানে না, পুলিশ তার দেখভাল করতে পারছে না, এর চেয়ে বড় নেগলিজেন্স কিছু হতে পারে না। এনিথিং মাইট হ্যাপেন টু দ্য গার্ল, এনিথিং অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। এটা তো একটা দিক। দ্বিতীয় দিকটা হলো, ধরুন আমার সঙ্গে ডিসি অসত্য কথা বললেন, মিথ্যা কথা বললেন, সেক্ষেত্রে তিনি আমাকে যে অসত্য কথা বললেন তার জন্য সে ইজ আনসারেবল। আচ্ছা, আমরা চিঠি লিখবো, যা যা হবে করবো। সুতরাং লেটারসি, আমাদের তো বা রিপোর্ট বেশি স্ট্রঙ্গার দেন হোয়াট উই সে। আমার আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে মিডিয়াতেও দেখলাম যে নির্যাতিতার বাবা মার বয়ানটাকেও রেকর্ড করানোর প্রশ্ন আসছে আদালতে। এবার ঘটনাটা হচ্ছে যে আমরা জানি না, যদি বলেন বিদিশা কলিতা আর মানে যিনি বারুইপুরের এসপি সম্ভবত পলাশঝালি, তিনি বলছেন ঘরে তালা বন্ধ, তার মানে তো পুলিশ কি করে তাহলে এতে তদন্ত করবে? They are not officially cooperating. Officially they are cooperating, but actually they are not cooperating. আপনার কি মনে হয় যে পুলিশ কিছু লুকোতে চাইছে? নিশ্চয়ই কোনো, আমি তো দেখুন এগুলো তো বলতে পারবো না, কিন্তু আমি একজন কনস্টিটিউশনাল পার্সন, আই এম নট এ পলিটিক্যাল পার্সন। কিন্তু আমার মনে হচ্ছে মেয়েটার, সোফার অ্যাজ হার, মেয়েটির আপনি কি বলবেন ওটা, সুরক্ষা, মেয়েটির নিরাপত্তা, মেয়েটির ওয়েলবিং যেখানে কনসার্ন, সেখানে পুলিশ তো স্ট্যান্ড বাই থেকে তার দেখাশুনো করবে। একদম স্ট্যান্ড বাই, তাকে সিকিউরিটি প্রোভাইড করা হবে। পুলিশের তো সিকিউরিটি প্রোভাইড করার কথা নির্যাতিত, এন্ড দ্যাট ইজ দ্য চেইন ওয়ার্ক। সেটা ডিসি অফিস থেকে অর্ডার যাবে, ঠিক, এবং সেখানে তারা এগুলো করছে না, অর্থাৎ তারা কর্তব্যে গাফিলতি করছে না, আমার সাথে অসত্য কথা বলছে, সেটা সময় বলবে। তবে আমরা আমার ডক্টর মহিন্দর, আমার আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে পুলিশ তাহলে তদন্তটা করবে কি করে? এখানে প্রশ্ন উঠছে না? এটা হলো ধরি মাছ নাচুর পানি গোছের, মানে তার বাবা মা বা মেয়েটি